পহেলগামী সন্ত্রাসবাদী হামলার 15 দিন পর ভারত প্রত্যাঘাত করেছে। ভারতের পরাক্রমে দুর্মূষ হয়েছে জঙ্গিদের ডেরা, গুড়িয়ে গিয়েছে একের পর এক ঘাঁটি। অপারেশন সিন্দুরের মাধ্যমে 9টি জঙ্গি ঘাঁটি চুরমার করে দিয়েছে দিল্লি। প্রত্যাঘাতের সেই গর্জনের মাঝে পাকিস্তান নিজেদের অস্তিত্ব জানান দিতে গোলাবর্ষণ জারি রেখেছে। তাতে আশঙ্কার মেঘ জমছে রিশার পূর্ণাম সাউয়ের পরিবারের মনে। কারণ এখনো পাকিস্তান ছাড়েনি পূর্ণামকে। প্রতিবেশী দেশের তরফে কোনো মানবিকতার নজির দেখা যাচ্ছে না। এরই মাঝে এক পাকিস্তানি জওয়ান ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করায় তাকে ভারতীয় সেনা আটক করেছে। তাই এবার আশা করছিল ভারত পাকিস্তান দুদেশ যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে রাস্তা খুলে তাহলে স্বস্তি মিলতে পারে। এখনো সুরাহা না মেলায় উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। আপনি ভাবুন, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না, কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে, কিন্তু আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে। বুধবার কি আমি সিও সাহেবকে দেখা করেছিলাম, আজকে 8 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন নেই, কিছু নেই। অনিশ্চয়তার মেঘ জমেছে রিশার বিএসএফ জওয়ানের পরিবারের মধ্যে। পূর্ণামের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা। স্বামীর চিন্তায় দু চোখে জল নিয়ে তিনি বলছেন, এখন আর আশা দেখছি না, এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না। রজনী নিজে গিয়ে বিএসএফ হেডকোয়ার্টারে সিওর সঙ্গে কথা বলে এসেছেন। তারপর কয়েকদিন কেটেছে। পূর্ণামের বাবা মা চান ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। পরিবারের সদস্যরা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানতে। তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিশার জওয়ানের বাড়িতে। তার মাধ্যমেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন। তাই জওয়ানের পরিবার চায় সুস্থভাবে ফিরে আসুক পূর্ণাম সাউ।